উপস্থিত বিশেষ করে আজকের এই বগু ইসলামী দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি, উপস্থিত এই অত্র গ্রামের নেতৃবৃন্দ, এই মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিশেষ করে আমরা এই প্রতিষ্ঠানে, বিশেষ করে আমি ইতিপূর্বে এভাবে কোনো দাওয়াত পাইনি, এটা নিয়ে কোনো আক্ষেপ নয়। আর এই ধরনের একটা সুন্দর পরিবেশ, এই ধরনের মাদ্রাসায় যেটা বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানও এ ধরনের একটা ভালো পরিবেশ আমরা দেখি না, কিন্তু এখানে আসে দেখলাম, ভালোই লাগলো। এর জন্য আসলে ধন্যবাদ দিতে হয় বিশেষ করে এই মাদ্রাসার সাথে আপনারা যারা জড়িত ওনাদেরকে ধন্যবাদ দিতে হয় প্রথম। আর একটা কথা হলো যে আমি একটা কথা বলবো, আপনারা যা কিছু উপস্থাপন করেছেন, আপনাদের অভাব, আমি মনে করি সর্বোচ্চ অভাব হলো বিশেষ করে প্রশাসনের থেকে আপনাদের স্বীকৃতি নেওয়া, এবং এখানে আপনাদের শিক্ষক যে অবস্থায় আছেন, ছাত্রছাত্রীর গুণাগুণ অনেক কথাই বললেন, কিন্তু আমার শিক্ষক ভাইদের কোনো কথা বলা হয় নাই। কিন্তু যে শিক্ষক না হলে প্রতিষ্ঠান কখনো ভালো চলার কথা। সেই শিক্ষকদেরকে নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে সে ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হয় নাই। তা আমি মনে করি আপনার এই ওয়াল, এই সমস্ত রুম, এই সমস্ত বিল্ডিং ছাড়া কিন্তু বিগত দিনে অনেক প্রতিষ্ঠান এই এলাকাতে হয়েছে, কিন্তু শিক্ষক ছাড়া হয় না। ছাত্রছাত্রীর তো অবশ্যই প্রয়োজন, সেটা আপনারাই বলছেন, কিন্তু আমি একটু যোগ বললাম শিক্ষকদের জন্য। তো এর জন্য আপনাদের একটা মহৎ উদ্যোগ থাকতে হবে। পাশাপাশি ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে আমার, বিশেষ করে সহযোগিতা দেওয়ান জাহাঙ্গীর সাহেব বলছে, সরকারে থাকলে যে পারে তা তো নয়, সরকার না থাকলেও অনেকে পারে, এটা অতীতের থেকে আমাদের অভিজ্ঞতা। বিশেষ করে একটা ভবনের কথা আসছে, তখন আমরা আসলে ডাইল ফেলা আমাদের কিছুই ছিল না, কারণ আমাদের ইচ্ছাটাই যথেষ্ট কাজ হয়েছে। আপনারা নিশ্চয়ই জানছেন, আমরা আপনাদের স্বার্থেই সেদিন রাগ করার কথা করি নাই। এই প্রতিষ্ঠানের উদ্বোধন হইতে অনেক কাজে কর্মে যাদের দ্বারা এই বিশেষ করে ভবনটা আসছে, একবারের জন্য তাদেরকে আপনারা উপস্থাপন করতে পারেন নাই। আমি জানি আপনাদের ইচ্ছে ছিল, কিন্তু পারেন নাই প্রতিবন্ধকতার কারণে, না জানি বন্ধ হয়ে যায় কিনা, এই একটা যে ভয় ছিল, এগুলোর কারণে আপনারা স্মরণ করতে পারেন নাই। যে ভদ্রলোককে আমরা বারবার স্মরণ করি যে জয় সাহেব কি একবার উনি যে এটার জন্য পরিশ্রম করছে, এই ভবনটা কি দেখতে পাচ্ছে, বা আপনারা কি তাকে দাওয়াত দিতে পারছেন? পারেন না। কিন্তু জিনিসটা তো হয়ে গেছে, আপনাদের চেষ্টাই হয়েছে, আপনাদের মুখ্য ভূমিকার কারণে আজকে আল্লাহ দিলে আপনারা সুন্দর একটা পরিবেশ স্থাপন করতে পারছেন। তা আমার কথা হলো যে এ ধরনের চিন্তাভাবনা আমাদের যদি থাকে, আমরা আরও এখানে অনেক ভালো কর্ম করে যাইতে পারবো। তবে কথা হলো যে বিশেষ করে আমার সরকার দীর্ঘদিন পরে আসছে, অনেক জঞ্জালের মধ্যে আছে, আপনারা সবাই এখানে বিচক্ষণ ব্যক্তি, সবাইকে আনি, সবাই এখানে বেশিরভাগই নেতা, এখানে নেতা বাদ দিলে আর লোক থাকে না। তো সবাই এটা বোঝেন, এই সরকার মাত্র 6 মাস হয়েছে, এই সরকারের 6 মাসের ভিতরে কৃষির উন্নয়নমূলক কাজ করবে, যে সমস্ত জঞ্জালে আমাদের বাধা বিপত্তি, এগুলো দূর করাটাই এখন কঠিন। যেমন এই যে আমাদের সদ্য আপনারা খবর পাইছেন বিদ্যুতের যে ঝামেলা, কেন এটা কি এই সরকার আসি করছে? না, বিগত সরকারের অনেক ভুল নীতির কারণে আজকে আমরা এটার ভোগান্তি, এখন এই সরকারে এটা বহন করতে হয়। তদ্রূপ অনেক উন্নয়ন কাজকর্ম বাধা হয়ে দাঁড়াইছে, এগুলো আশা করি দূর হবে, এবং আমরা বিশেষ করে চেষ্টা করব যে অগ্রাধিকার দিব। চেষ্টা মানে কি, অনেক রকমের চেষ্টা আছে, মানে অগ্রাধিকার দিব অন্তত দিনী প্রতিষ্ঠানের জন্য একটা কাজ করে যাওয়ার জন্য, আপনাদের খুশি করার জন্য না। এই গ্রামে আমার অনেক আত্মীয় আছে, যার সুবাদে আমার বাচ্চাদের খোঁজখবর আপনাদের কাছে আছে। আমার বাবা যখন পয়সা ইনকাম করেছে, তখনও আমি দেখেছি, আমি ছোট ছিলাম, বাবার বড় সন্তান, ওনার সর্বপ্রথম দৃষ্টিটাই ছিল বিশেষ করে মাদ্রাসা মসজিদের জন্য। তা আমি তারই সন্তান। উনি বিশেষ করে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, যে আমার বাবা কখন আসতো, আমাদের পরিবারের খবর রাখার আগে নাটেপুরা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব রাখতো। শহীদ আহমদ সাহেব আজকে দুনিয়াতে নাই, ওনার সহযোগিতারা ওনাকে নিয়ে আমাদের ঘরে চলে আসতো। ওনার পরিবারের জন্য কখনো উনি
আমার জানা মতে সাহায্য চায় নাই, বা ওনার সহযোগিতা যে অনেক ছিল, জ্ঞানী উনি এখন একজনও নাই। তো একটাই কারণ, আমার আব্বা আসলে ওনারা অন্তত প্রতিষ্ঠানের জন্য কিছু চাইলে পাইত। আমি ওনারের সন্তান, আমিও অন্তত কিছু আমার বাবার মতো এত বড় কিছু করতে পারবো না, তবে আমার চেষ্টাটা থাকবে দিনই প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ কিছু দেওয়ার জন্য। আরেকটা কথা হলো, দুঃখ লাগেছে, এই কথাটা আপনাদেরকে বলতে হবে। দুঃখ হলো এই প্রতিষ্ঠানে অনেক একটা বড় ক্ষতি হয়ে গেছে, যেটা এত বড় মিটিংয়ে যেটা সম্ভব না, আপনারা যে সুযোগটা হারিয়েছে। এখানে এমপি মহোদয় নির্বাচিত হওয়ার পরে একটা কাজ উদ্বোধন করতে আসছে, আর আপনাদের সৌভাগ্য ছিল এই প্রতিষ্ঠানের সামনে উনি আসছে, কিন্তু দুর্ভাগ্য আপনারা ওনাকে এরকম একটা অফিসে একটা চেয়ারে বসাইতে পারেন নাই। আজকে যদি ওই দিন আপনারা এই ভূমিকাটা নিতেন, তাহলে আজকে কি হইতো? আমরা যাই একটা দাবি করতাম, ভাই আপনি যে ওই প্রতিষ্ঠানটা বসছেন, এই প্রতিষ্ঠানের পক্ষ হয়ে আমরা আসছি। তাহলে আমি হারুন চেয়ারম্যান, এখানে আমি আমারও ব্যর্থতা আছে। তো আমার কথা হলো যে আমার